সবকিছু চিটিংবাজি করে চলে না। গোবিন্দ হাজরা যা বলেছে সব মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। মাথা দেব নিজেই চৈত্যহীন, আর কি নারী সুরক্ষা দেবে? কিচ্ছু সুরক্ষা দিতে পারবে না। ওরা নিজেরাই এক একটা চোর ডাকাত। আগে নরেন্দ্র মোদীকে বলুন যে ওরা বিহার, ইউপি, অন্ধ্রপ্রদেশ ওইগুলোতে আগে 3,000 টাকা করে দিক, তারপরে আমাদের বাংলায় এসে আমাদেরকে 3,000 টাকা দিক। বিজেপি প্রার্থী যে গোবিন্দ হাজরা আছেন, উনি একদম পাক্কা চিটার। আমার ফ্যামিলি যে আমার পূর্বপুরুষের জমি 3 কাঠা, সেই জমিটাও বেচে দিয়েছে। আসল কথা কি বলবো, ভোটের টাইমে আমার ভোটের কার্ড ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা, নির্বাচনে হাওড়ার 16টি কেন্দ্রের মধ্যে অন্যতম নজর করা বিধানসভা ডোমজুর। 2011-এ তৃণমূল কংগ্রেস প্রথম সরকার গঠনের পর এই কেন্দ্র তাদের দখলে চলে আসে। তারপর 2016, 2021 এই কেন্দ্র টানা তৃণমূলের দখলে। আর এবার 2026-এ নতুন মুখ অর্থাৎ তাপস মাইতিকে প্রার্থী করেছে দল। পোস্টার বয় থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন দক্ষতার সাথে। প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূলের সমস্ত স্তরের কর্মীদের নিয়ে গোটা বিধানসভা চষে বেড়াচ্ছেন। অবশ্য বিরোধী প্রার্থীকে প্রচারে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন তাপস মাইতি। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। সামনে তো ভোট এসে গেল, হাওয়া কোন দিকে মনে হচ্ছে? হাওয়া তো দিদির দিকেই আছে, হাওয়া দিদির দিকেই আছে। হ্যাঁ। তারপর আপনাদের এখানে প্রার্থীকে চেনেন তৃণমূল কংগ্রেসের? কি নাম? তাপস মাইতি। হ্যাঁ, উনি খুবই ভালো, আর আমাদের এখানে দাঁড়িয়েছে, আর জিতবেনও উনি। বিজেপি তো বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1500 থেকে 3000 করে দেবে, তো বিজেপিকে ভোট দেবেন না? না, বিজেপি আগে দিক, তো দিদি তো আগে থাকতে দিচ্ছে। বিজেপি আগে দিক, তারপর তো ভোট দেওয়া যাবে। ঠিক আছে, দিদি তো তার আগে থাকতে দিচ্ছে, আর ওরা জিতলে দেবে বলছে। ঠিক আছে, তাহলে আগে দিক, তারপরে ভোট দেওয়া যাবে। আর আপনার এখানের প্রার্থী, বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা, তিনিও তো বাড়ি বাড়ি যাচ্ছেন, গিয়ে বলছেন ভোট দেওয়ার কথা, তাকে ভোট দেবেন না? না, ওকে ভোট দেবে। কেন? এখানে তো কাজ তো দেখায়ও নেই, আর এখানে তো দেখছি যা ব্যবহার করছে সব লোকের সাথে, ওনাকে কি করে দেবো? অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান গোবিন্দ হাজরাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। একসময় তৃণমূল কংগ্রেসের দাপুটের নেতা হিসেবে পরিচিতি থাকলেও এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তারপর 2021-এ দল বদল করে বিজেপিতে যোগদান করেন। তারপর সেভাবে রাজনীতির ময়দানে দেখা না গেলেও এবারে 2026-এ প্রার্থী করেছে গেরুয়া শিবির। তবে প্রচারে খুব একটা সাড়া পাচ্ছেন না গোবিন্দ, কারণ ডোমজুর বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। দিদি কেমন আছেন? ভালো। একটু গল্প করতে এলাম আপনার সাথে। বলুন। বলছি সামনে তো ভোট, তো কাকে চাইছেন? মমতা দি যারা দিয়েছে, মমতা দিকেই চাই, এছাড়া আমরা চাই না। বিজেপি বলছে সরকারে এলে 3000 টাকা দেবে। আমার দরকার লাগবে না, এখন যখন আসবে তখন দরকার লাগবে, যখন আসবে সে দেখা যাবে। এখন দিদি তো আমাদের দিচ্ছে, আমরা খেতে তো পাচ্ছি, আমাদের অসুবিধা দিদি দেখে, এছাড়া কেউ দেখে না। অনেক উন্নয়ন হয়েছে, আরো হবে। আমাদের তাপস মাইতি জিতলে আরো উন্নয়ন হবে। যিনি বিজেপি প্রার্থী এখানে ভোট পাবে না। না, বিজেপি বলছে যে তারা যদি সরকার গঠন করে তাহলে সব ফাঁকাবাজি কথা, ওদের কথা কেউ বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে না। দিদি একটু কথা বলতে এলাম। দিদি কেমন আছেন? তো যাচ্ছেন নাকি? হ্যাঁ, বাপের বাড়ি যাচ্ছি। আচ্ছা, বলছি সামনে তো ভোট, হ্যাঁ, তো কাকে চাইছেন? দেখা যায়, যে আসবে তাকেই চাইবো। বলছি লক্ষ্মীর ভান্ডার পান? না, আমি এখনো পাই না, মানে আমার এখনো হয়নি। জমা দিয়েছিলেন? জমা দিচ্ছি, হচ্ছে না, কি সমস্যা? ব্যাংকের সমস্যার জন্য হচ্ছে না। আচ্ছা, আর রেশন পান? হ্যাঁ, রেশন পাই।
যে বিজেপি তো বলছে সরকারে এলে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে 3000 করবে। হ্যাঁ বলছে, তো দেখা যাক কি করবেন তাহলে, এবারে ভোটটা কাকে দেবেন? দেখি, দিতে গিয়ে যাকে পারবো তাকেই দেবো। দাদু কেমন আছেন? খুব ভালো আছে। সামনে তো বিধানসভার ভোট, হাওয়া কোন দলের দিকে বেশি? হাওয়া তো যে দল এখন রাজ্যে আছে তারই। তৃণমূল কংগ্রেস। হুম। তো আপনার এলাকার তৃণমূল প্রার্থীকে চেনেন? হ্যাঁ, 15 বছরে কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? রাস্তাঘাট ভালোই করেছে, পানীয় জল জলের ব্যবস্থাও ভালো করেছে। ভালো করেছে। আর বিজেপি প্রার্থীকে চেনেন? না, চেনেন না? আসছে না আপনার এলাকায়? না এখন অব্দি আসেনি। মধ্যে আসেনি। তাহলে এবারেও কি চাইছেন? এবারও যে আছে সেই থাকবে আর কি। আর বলছি বয়স্ক ভাতা পান? না, পান না? বস্তু ভাতাটা পাইনি এখনো, জমা দেওয়া হয়েছে, আচ্ছা, এখন অব্দি আসেনি। আসেনি এখন অবধি। হুম। আচ্ছা। তো ভোট কাকে চাইছেন? আর দিদিকেই চাইছি আমরা। দিদিকে চাইছেন? আমাদের এলাকায় সবকিছু ভালোভাবে কাজ চলছে, কেন কোনো আমাদের গড়বড় নেই। আগের তুলনায় এখানে উন্নত হয়েছে, কেন কোনো অসুবিধা নেই। উন্নয়ন আমাদের হয়েছে? উন্নয়ন হচ্ছে আর হবে। আর বলছি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতি, হ্যাঁ হ্যাঁ, চেনেন আপনি? ওই তো ওখানে জগদীশ্বর বাড়ি। আচ্ছা। অপরদিকে আইএসএফ সমর্থিত বামেদের প্রার্থী দুলু দাস, তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত। অপরদিকে অলোক কোলেকে প্রার্থী করেছে কংগ্রেস। বিধানসভার হাওয়া কোন দিকে? আবার তৃণমূলের দিকে, যেখানে দিদি সেখানেই সবাই। আপনার এলাকায় 15 বছরে কতটা কি উন্নয়ন হয়েছে? বহুত উন্নয়ন হয়েছে। এই তাপস মাইতি যত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হওয়ার পর মিনিমাম কয়েক কোটি টাকার কাজ হয়েছে। বলছি দাদা, সামনে তো বিধানসভা ভোট, হ্যাঁ। তো জগদীশপুর এলাকার মানুষের মানে ভোটের হাওয়াটা ঠিক কিরকম? ভোটের হাওয়াটা ভালোই আছে, খারাপ নেই। কোন দিকে হাওয়া বেশি? তৃণমূলের দিকে হাওয়া বেশি। তৃণমূলের দিকে। হ্যাঁ, তৃণমূলের দিকে হাওয়া বেশি। বিজেপির প্রার্থী গোবিন্দ হাজরা, তিনিও তো প্রচার করছেন, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, তো আপনি কাকে চাইছেন? যে ভালো কাজ করবে সে এলেই ভালো হয়, এই হচ্ছে কথা। হ্যাঁ পাই, আমি 2 মাসই পেয়েছি, আগের মাসে এই মাস 2 মাসেই পেয়েছি। এই 2 কোটি যে চাকরি দেওয়ার কথা বলেছিল সেইগুলো দিক, তারপরে এখানে চাকরি দিতে আসবে। হ্যাঁ চিনি তাপস মাইতি, উনি খুব ভালো মানুষ, আমাদের এত উন্নয়ন করেছে, সবার পাশে থাকেন সব সময়। দাদা কেমন আছেন? আপনার কাজ কেমন চলছে? ভালোই চলছে। ভালো চলছে। সামনে তো ভোট, এইদিকে ডোমজুর বিধানসভায় হাওয়া কোন দিকে? আমাদের তো তাপস মাইতি। তাপস মাইতি। কেন বিজেপি প্রার্থীকে দেখতে পাচ্ছেন না এলাকায়? না, আমাদের তাপস মাইতি ভালো হয়। তাহলে কি মমতাকেই চাইছেন এবারে? মমতাকেই চাই। যে বিজেপি এলে বলছে যে শিল্প করবে, চাকরি দেবে বেকার ছেলে মেয়েদেরকে, আর বাইরে যেতে হবে না, তাহলে এগুলো সব বেকার, বুঝলেন তো। এরা এলে আমাদের এই যে দোকানপাট থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই দিদিরা আছে, এখন আমরা কারবার করে খাচ্ছি, এইটাই। হাওড়ার ডোমজুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকুয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট। যানজটহীন এই ব্যাংকুয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট।